গোপালের স্ত্রী সবসময় বায়না ধরত মেয়ে জামাইকে আনবার জন্য। একদিন স্ত্রী জেদ ধরল, ওদিক দিয়ে যাচ্ছ যখন মেয়ে জামাইকে নিয়ে এসো। সবাই কেমন স্বাদ আহ্লাদ করে, কিন্তু আমরা এসব করতে পারি না। স্ত্রীর কথা শুনে গোপাল ভাবল, জামাইরা যত বাড়িতে না আসে ততই ভালো। জামাই আনা মানেই হাতির খরচ। আর বাবাজি একবার এলে হঠাৎ বিদায় হয় না। মুখে বলল, এই তো মেয়ে জামাই 6 মাস আগে এসে ঘুরে গেল, এর মধ্যে আবার আসবে কি? এলেই 2 মাসের ধাক্কা। আমার এখন অবস্থা খুব খারাপ, টাকা রোজগার ভালো হচ্ছে না। মেয়ে জামাই এলে সংসারে ধাক্কা সামলাবো কি করে? এখন থাক, 2-1 মাস পরে আসবে। গোপালের স্ত্রী রেগে বললে, তুমি কি হাড় কেপ্পন গো? এমন শ্বশুর যেন কারোর না হয়। ভগবানের করুণায় আর মহারাজের কৃপায় তোমার কিসের অভাব? গোপালের স্ত্রী নানা কথা বলে ইনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করে দিলে। তাই বাধ্য হয়ে গোপাল লোক পাঠালো মেয়ে আর জামাইকে নিয়ে আসার জন্য। মেয়ে জামাই ঠিক সময় এলো, কিন্তু জামাই শ্বশুর বাড়িতে রোজ চব্যচস্য লেজ্জ পেয়ে, আদর পেয়ে আর যাওয়ার নামটি করে না এক্কেবারেই। জামাই যেতে চাইলেও গোপালের স্ত্রী ছাড়তে চায় না কিছুতেই। এই তো এলে বাবা, এখনই যাই যাই করছো কেন? 2 মাসের আগে তোমাদের কিছুতেই ছাড়বো না এবার। তোমার বাড়িতে কি দরকার যে বাড়ি না গেলে চলবে না? না না, এখন যাওয়া চলবে না। এদিকে খরচের বহর দেখে গোপাল রোজই চোখে সর্ষে ফুল দেখতে লাগলো। অবশেষে গোপাল ভেবেচিন্তে একটা বেশ মনের মতো উপায় আবিষ্কার করে ফেলল মনে মনে। গোপাল একদিন বিকালবেলা জামাইকে একান্তে ডেকে বলল, বাবাজি, এখানে বড় ছিঁচকে চোরের উৎপাত। ছিঁচকে চোরের জ্বালায় গাছে লেবু রাখা দায়। প্রায় প্রতিদিন সন্ধ্যের সময় বেটা চোর এসে লেবু তুলে নিয়ে যায়। আমি সাবধান হয়েও চোরকে আজ পর্যন্ত ধরতে পারিনি। যদি বা ধরা যেত, আমি আবার সবসময় বাড়িতে থাকি না, কি করে চোর ধরব? তুমি সবসময় বাড়িতে থাকো, দেখো যদি চোর ধরতে পারো কি না। তুমি বাবাজি সন্ধ্যের পর বৈঠকখানা ঘরে বসে লেবু গাছের দিকে একটু নজর রেখো তো। চোরকে ধরলে একেবারে জাপটে ধরবে। লেবু চোর বেটাকে শায়েস্তা না করলে চলছে না। আজকাল লেবুর যা বাজার, বাজারে লেবু পাওয়াই যায় না। এক একটা লেবুর দাম অনেক। শ্বশুরের কথা শুনে বলে, আপনি কিছু ভাববেন না বাবা, আমার নজর এড়িয়ে চোর কিছুতেই লেবু চুরি করতে পারবে না। চোর তো সামান্য লেবু চুরি করতে আর মাঝরাতে আসবে না, সন্ধ্যের ঠিক পরেই আসবে। বেটাকে একদিন না একদিন আমি ঠিক ধরে ফেলব। লেবু চুরির কথা এর আগে বলেননি কেন আপনি? আমি প্রায় 1 মাস এলাম আপনার বাড়িতে। সেদিন সন্ধ্যার সময় গোপাল বাড়ি ফিরে স্ত্রীকে চুপি চুপি বললে, যাও তো, লেবু গাছ থেকে চট করে একটা লেবু নিয়ে এসো তো। লেবু এনে আমায় শরবত করে দাও। আমাকে এক্ষুনি একবার রাজবাড়িতে যেতে হবে। যদি কিছু টাকা পয়সা রোজগার করতে পারি, হাত একেবারে খালি। সেদিন বাড়িতে কেউ ছিল না, ছেলেমেয়েরা বেড়াতে গেছে। কোনো লোক না থাকায় গোপালের স্ত্রী অন্ধকারেই নিজে লেবু আনতে গেল। ছেলে মেয়েদের গোপাল কায়দা করে আগে থেকেই বেড়াতে পাঠিয়ে দিয়েছিল, যাতে জামাই ছাড়া বাড়িতে আর কেউ না থাকে। কেউ উপস্থিত থাকলে কাজ হবে না। জামাই শ্বশুরের কথা মতো ওত পেতে বসেছিল। যেমনই গোপালের বউ লেবু পাড়তে ঢুকেছে, অমনি জামাই অন্ধকারে চোর ভেবে শাশুড়িকে জাপটে ধরল কষে। এমন জাপটে ধরল যে শাশুড়ি কোনো মতে পালিয়ে যেতে পারল না। টানা হ্যাচড়া করতে করতে জামাই চেঁচালো, আজ তোমার লেবু চুরি করা বের করছি। তুমি ভারী ঘুঘু না? রোজ রোজ লেবু চুরি করার মজা তোমায় দেখাচ্ছি। তুমি মনে করেছো কেউ বাড়িতে নেই? গোপাল এই অবস্থার জন্যই তৈরি ছিল। চিৎকার চেঁচামেচি শুনে তাড়াতাড়ি ঘরের হ্যারিকেনটা নিয়ে ছুটে গেল। গিয়ে দেখলো জামাই বাবাজি তখনও শাশুড়িকে কষে জাপটে ধরে রেখেছে। শাশুড়ি প্রাণপণ জামাইয়ের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে।
কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না, দুজনের মধ্যে ঝাপটাঝাপটি হচ্ছে। তাই দেখে গোপাল বললে, তাই তো বলি, জামাই আনার এত শখ কেন, এবার বুঝতে বাকি নেই। এই ঘটনায় শাশুড়িও যেমন লজ্জা পেল, জামাইও তেমনই লজ্জা পেল। তারপর দিন জামাই লজ্জায় সেই যে মেয়েকে নিয়ে চলে গেল, তারপর আর শ্বশুরবাড়ি এলো না। গোপালের স্ত্রীও মেয়ে জামাই আনার কথা আর মুখ ফুটে গোপালের কাছে কোনোদিনও উত্থাপন করতে পারল না। গোপাল সকলের মেয়ে জামাই এলে কেবল মুচকি মুচকি হাসে আর তার স্ত্রীকে দেখে।